হাই, গত ভিডিওতে আমরা দেখেছি যে প্রাইস একটা কন্টেইনার যেটার মধ্যে আমরা 100 একটা নাম্বার রেখেছি এবং তারপর সেটাকে আমরা আউটপুট আকারে দেখেছি। এই কন্টেইনারটাকে যা বলা হয় এটাকে বলা হয় ভেরিয়েবল, যেটা পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একে বলা হয় ভেরিয়েবলস। তো এখানে আমি অনেকগুলো কন্টেইনার্স দেখাইছি যেগুলোর নামকে আমি বলতেছি ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে কি কি রাখা যায় আসলে? এখানে আমরা একটা ভ্যালু রাখতে পারি যেটাকে বলি ইন্টিজার। ইন্টিজার হচ্ছে এমন ধরনের ভ্যালু যেটার মধ্যে কোনো দশমিক নাই, মানে দশমিকের পরে কোনো নাম্বার নাই, এই ধরনের নাম্বারকে বলা হয় ইন্টিজার। আমরা রাখতে পারি ফ্লোট। ফ্লোট হচ্ছে 3.1412 টাইপের, মানে যে কোনো সংখ্যা তার মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে, পয়েন্টের দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে যেই ধরনের নাম্বার হয় তাকে আমরা বলতেছি ফ্লোট। আমরা রাখতে পারি স্ট্রিং। স্ট্রিং মানে মানুষের নাম, যে কোনো নাম, যে কোনো লেখা, আমরা এটাকে বলতেছি স্ট্রিং। আমরা রাখতে পারি বুলিয়ান। বুলিয়ান বলতে বোঝাচ্ছি এটা ট্রু না ফলস, এই দুই ধরনের ভ্যালু রাখতে পারি। এটা আর স্ট্রিং এক জিনিস না। এখানে ট্রু লেখা মানে হচ্ছে একটা ঘটনা কি ঘটছে, ট্রু, আর না হলে ফলস। ওয়ান বাই ওয়ান আমরা সবগুলোর উদাহরণ দেখব। এখানে আরেক ধরনের ভেরিয়েবল আছে, এটাকে বলতেছি নান টাইপ। নান টাইপ মানে হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে কিছুই নাই। আমরা তাহলে দেখি একটা একটা করে আসলে কোনটা কি। আমি যদি প্রথমে লিখি a ইকুয়ালস টু 8128, এটাই লিখলাম, অথবা আমি লিখলাম 123, তারপর এটাকে আমি প্রিন্ট করলাম। প্রিন্টের মধ্যে লিখলাম a। তাহলে আমি যদি এখন এক্সিকিউট করি, হ্যাঁ আমার এটা দেখাচ্ছে। আমি যদি এখন এটা নিচে লিখি b ইকুয়ালস টু 1.23254, এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, b দিয়ে দেই, তাহলে আমাকে দেখাচ্ছে a এর জন্য 123, b এর জন্য 1.254। আমি এখন একটা স্ট্রিং নেব, আমি এটার নাম দিলাম s। আমি স্ট্রিং নেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে স্ট্রিং সব সময় ডাবল কোটেশনের ভেতরে হয়। তো আমি লিখলাম বাংলাদেশ। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি এস, তাহলে আমার দেখাচ্ছে বাংলাদেশ। যদি আমি এটা স্ট্রিং এর মধ্যে না নেই তাহলে কি দেখায় আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এইভাবে দিলাম, সেই ক্ষেত্রে ও কি দেখায়। আমি যদি এখন এক্সিকিউট করি, আমাকে একটা এরর দিচ্ছে। এই এররটা যদি আমি এখানে একটু পড়ি, ও দেখাচ্ছে 5 নাম্বার লাইনে আমার একটা এরর আছে। দুপুর থেকে গণে আসি 1 2 3 4 5, এই লাইনটাতে এরর আছে। এবং এটা কি এরর আছে, এইখানে এররের মেসেজটা দেওয়া আছে, নেম বাংলাদেশ ইজ নট ডিফাইন্ড। তার মানে হচ্ছে এই বাংলাদেশটা কেউ চিনতেছে না, বাংলাদেশটা কি, এটা কোন ধরনের ডেটা টাইপ ও চিনতেছে না। আমি এইটার বিশদ আলোচনা আরো পরবর্তীতে করব, কেন এটা চিনতেছে না, কি কারণে, এগুলো সব। এখন আপাতত বুঝলাম যে স্ট্রিং লিখতে হইলে আমার ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। এখন যদি আমি এক্সিকিউট করি, আমার দেখাচ্ছে ঠিকঠাক দেখাচ্ছে। এবার আমি দেখব বুলিয়ান টাইপ এটা কি। তো বুলিয়ানের জন্য আমি পি একটা ভেরিয়েবলের মধ্যে লিখলাম ট্রু। ট্রু। এবার আমি এটাকে যদি প্রিন্ট করি পি, তারপর যদি আমি দেখতে চাই, আমাকে ট্রু দেখাচ্ছে। এই ট্রু একটা ভ্যালু, এটা ট্রু মানে হচ্ছে 1 রিপ্রেজেন্ট করে, ফলস মানে 0 রিপ্রেজেন্ট করে, কিন্তু এটা লজিক্যাল 1 লজিক্যাল 0। আমি এখানে এটা এক্সপ্লেইন করব না, এটা আসলে দরকার নাই, হাই লেভেলের জন্য এটা দরকার নাই। এটা একদম কোনো একটা সময় গিয়ে প্রয়োজন হবে, আপাতত ধরে নিলাম এটা আমাদের দরকার নাই। এখন কথা হচ্ছে এই ভেরিয়েবল গুলো আমি প্রিন্ট করতে পারতেছি। এখন আমি অলরেডি জানি যে এই ভেরিয়েবল গুলা কি, এবং এই ভেরিয়েবল গুলা যখন আমি এখানে লিখি a equals to 1 2 3,
ও কি করে এইরকম একটা কন্টেইনারের মধ্যে, যেমন 35 রাখা হয়েছে, ও কন্টেইনার একটা মেমোরির মধ্যে, কম্পিউটারের র্যামের মধ্যে একটা জায়গা নেয়, জায়গাটার মধ্যে ওটা রেখে দেয়। ঠিক ট্রুর জন্য তাই, তারপর কোন একটা স্ট্রিং এর জন্য একই জিনিস। এখন কথা হলো, আমি ধরে নিলাম এই ভেরিয়েবল গুলা, আমি জানি না এগুলা কি টাইপের, আসলে কি ছিল আমি ভুলে গেছি যে কোনটা কি, এক্সপ্লেইনটা মনে নাই। সেই ক্ষেত্রে আমি কি করব, টাইপ লিখে তার মধ্যে যদি আমি ভেরিয়েবলটা দিয়ে দেই, ফর এক্সাম্পল আমি এখানে এসটা দিয়ে দিলাম। এসটা আসলে কি ধরনের ভেরিয়েবল, এখন যদি আমি এক্সিকিউট করি ও দেখাবে str, মানে হচ্ছে স্ট্রিং। এখন যদি আমি এখানে দেই টাইপ এ দিয়ে দেই, তাহলে ও দেখাবে এটা কি ছিল, ইন্টিজার। তো আমরা যদি এখন এটাকে এক্সিকিউট করি, ও দেখাবে int। এখন কথা হলো, আমি এসটা প্রিন্ট করে দেখলাম, এটাও প্রিন্ট করে দেখলাম, কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে শুধু int। কেন দেখাচ্ছে শুধু int? আমি ওদেরকে প্রিন্ট দিয়ে প্রিন্ট করে দেখাই নাই, সে কারণে ওরা কি করতেছে, একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। আর যদি আমি এখানে প্রিন্ট লিখে দেই, প্রিন্টের মধ্যে দিয়ে দেই, তাহলে একটা দেখাবে, তারপরে পরেরটা দেখাবে। এখন যদি আমরা এক্সিকিউট করি, ও এখানে দেখাবে স্ট্রিং, ক্লাস টাইপ স্ট্রিং, আর হচ্ছে ইন্টিজার। সো এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু দেখব কিভাবে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ভেরিয়েবল গুলো ব্যবহার করতে পারি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।